ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা একজন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, একজন বড় আলেম ছিলেন। কিন্তু ভাই গো আল্লাহর বান্দা প্রতিনিয়ত আল্লাহর বান্দা যাই নামাজে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। কিন্তু ভাইজান একদিন কিছু ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি কান্দি, আমি অনেক বড় গুনাহ করেছি গো বাবা। ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি আপনি কি এমন গুনাহ করছেন বলেন না। এবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি যে গুনাহ করছি এই গুনার কথাই আমি তোমাদেরকে বলবো না। ছাত্ররা ধরেছে এক বাইনা, হুজুর কি গুনাহ করছে? গুনাহের কবর যারা ছাত্ররা থামবে না। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন নামাজে দাঁড়াইছি, আমি নামাজের ভিতরে হঠাৎ কইরা নজর কইরা দেখি আমার ঘরের মধ্যে বিশাল বড় একটা সাপ। আমি নামাজটি শেষ করিয়া আমি ওই সাপটাকে মেরে ফেলেছি। কিন্তু ভাই গো কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন রাত্রিবেলা ঘুমায় গেছি, ওগো বাবা হঠাৎ করে আমার সামনে দুইটা জিন জাতি হাজির হইয়া গেল। এই দুইটা জিন আমার গ্রেফতার করিয়া জিনদের রাজ্যের মধ্যে লইয়া গেল। আমি যাইয়া নজর কইরা দেখি হাজার হাজার জিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। আমি ডাক দিয়ে কইলাম, ভাইয়া তোমরা এই জিনদের রাজ্যের ভিতরে আমি মানব জাতিকে তোমরা কেন আনছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর ওই যে দেখেন না কাতারের ওই জায়গার ভিতরে একটা খাটিয়া দেখা যায়, ওই ব্যক্তির জানাজা আপনাকে করতে হবে। ডাক দিয়ে কই, কেন কেন আমি কেন জানাজা করব? ডাক দিয়ে কই, হুজুর গো ওই ওই যে মৃত ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তির 12 থেকে 13টা সন্তান আপনার হাদিসের দর্শের ছাত্র। হুজুর গো বাবার বড় ইচ্ছা এই সন্তানটাও আপনার ছাত্র, তার বাবার বড় ইচ্ছা যে আপনি ওস্তাদ হইয়া ছাত্রের জানাজা করাইবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক পা দুই পা করিয়া সামনের দিকে যখন যাইতেছে, হঠাৎ করে একটা জিন ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করতে চাই গো হুজুর। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো কি মাসালা জিজ্ঞাসা করবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর ইসলামের কোরআনের আইনের বিধান রাখি যদি কোনো মুসলমানকে হত্যা করে আল্লাহর ইসলামের আইনের বিধানটা কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো আল্লাহর কোরআনের আইনের বিধান হইল কিসাস, আর এই কিসাসটা হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। ডাক দিয়ে কই, হুজুর ওগো হুজুর কয়েকদিন আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। ডাক দিয়ে কই, জি জি আপনার ঘরের ভিতরে একটা সাপ বাইরে হয়েছে, বিশাল বড় সাপ, আপনি কি ওই সাপটাকে মেরেছেন? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা জানলা কেমন করে? আমার ঘরের মধ্যে সাপ বাড়াইছে, ওই সাপটা আমি মেরেছি, তোমরা জানলা কেমন করে? ডাক দিয়ে কই, হুজুর ওইটা সাপ না ওইটা হইল আমাদের জিন জাতি ভাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একদম ঘাপায় গেছে যে আমি জিন জাতির সন্তানকে মারছি, আবার এই জিন জাতিরা আমার জানাজা করার জন্য আনছে। ঘাবড়ানোর কথা না ভাই, কথা কোনা ঘাবড়ানোর কথা না। আপনি একজন এমপিরে মারছেন, এমপির সন্তানে মানছেন, যে এমপির সাথে ঘুরতেছেন,
মন্ত্রীর সাথে ঘুরতেছেন, আপনারা কি ছাইরা দিব? কথা কয় নাকি ছাইরা দিব? জিন্দেগিতে ছাড়বো না। আজ বাংলাদেশে তো তাই চলতেছে, কথা কয় নাকি? কিন্তু আমরা যারা মুসলমান, যারা ওলামায়ে কেরাম, আমাদের উপরে যারা কষ্ট দিয়েছ আমরা তাদেরকে মাফ করে দিছি। কিন্তু আমরা মাফ করলে কি হবে? এদের বিচার দুনিয়াতে আমরা চাই না, আখেরাতে আল্লাহর আদালতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে যদি বিচার করা হয় তাহলে ও তো জান্নাতুল যাব, কথা কয় না কেন? আর যদি আখেরাতে বিচার হয় ও জাহান্নামে যাবে, কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, জিন জাতি আমি অনেক বড় গুনাহ করছি ও বাদান। এইবারে জিন জাতিদেরকে ডাক দিয়ে কই, বাবা গো, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী অনেক বড় গুনাহ করছি। আমার গুনার শাস্তি, আমি মুসলমান হইয়া একটা মুসলমান জিনকে হত্যা করেছি। আমার এই মরতে তোমরা বিচার করো, আমি তোমাদের বিচারের রায়টা মেনে নিব। আরে বন্ধু, এই কথা বলিয়া শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জিনদের বাচ্চা ডাক দি কই, হুজুর গো, আপনি ঘাবড়াইতেছেন কেন বলেন না? আপনার এই জায়গার মধ্যে কোনো ভয় নাই। আরে মুসলমান, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কই, জিন জাতি শুনে নাও, আমি তোমাদের ভয় করি না, আমি ভয় করি ওই হাসরের ময়দানে আমার আল্লাহর জাহান্নামের আগুনকে। এর জিন জাতি, তোমরা জলদি করে বিচার করো। আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বিচার দুনিয়াতে চাই, আমি আল্লাহর আদালতে আমি আমার বিচার চাই না। জিন জাতি ডাক দিয়ে কই, হুজুর কেন আপনি আল্লাহর আদালতে বিচার চান না? ডাক দিয়ে কই, হুজুর গো, কেন আপনি আল্লাহর আদালতে বিচার চান না? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাজার, আল্লাহর হাসরের ময়দানে যেই বান্দা বান্দির বিচার হবে ওই বান্দা বান্দি জাহান্নামে। আর জিন জাতি, আমি দুনিয়াতে গুনাহ করছি, আমার গুনার সাজা দুনিয়াতে হবে, আমি আখিরাতে আল্লাহর জান্নাতটা আমি হারাইতে চাই না। তোমরা আমাকে মেরে ফেলো, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি আমি জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর জান্নাত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জানা থাকলে একটু আমার সঙ্গে পড়লে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত, কিন্তু সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া যেন মৃত্যুবরণ করিও না। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এরে মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? হয় নাই আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান আপনার আমার জবান দিছে, জবানের মালিক হইল আমার আল্লাহ। শুধু তাই নয় আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। রা বান্দা, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর সুরত, সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ বান্দা তুমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছ। আজকে বান্দা কেন তুমি ঈমান আনার পরে আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে নাই? আর বান্দা বান্দি শুনে না, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা। কেউ এই দুনিয়ায় কেউ এই দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বান্দা বান্দি শুনে না, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, মিজান ভালো নয়, হাসর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আর এই বান্দার বান্দা বান্দি, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায়া নাও। তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, এদের কাছে আমি আল্লাহ এবং আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত আছে। এই বান্দা বান্দি কোনোদিন বেনামাজি হইতে পারে না, এই বান্দা বান্দি কোনোদিন কোরআন থেকে দূরে থাকতে পারে না, এই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে দূরে থাকতে পারে না, এই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করতে পারে না, এই বান্দা বান্দি কোনদিন বেপরদাই নারী পুরুষ একসাথে চলতে পারে না, এই বান্দা বান্দি কোনদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ সারা ভণ্ড পীরের দরবারে যাইয়া কোনদিন সেজদা লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন লোক আছে, হাই হাই রে, আল্লাহর ভয় তো দূরের কথা, নামাজ হইতেছে ডাক দি কই কেউ ভাই নামাজ পড়তেন না? ওই আমাদের পীরের কাছে মুরিদ, নামাজ লাগে না? আছে না? কথা বলেন আছে না ভাই? দলিল কি? হাই রে, ফেসবুক থেকে একটা গান ডাউনলোড করে আমাদেরকে শোনায়, ডাক দিয়ে কই আমার মরণ কালে ডোল বাসিবা যায় তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। কথা কয় না, কথা কয় না। কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলের কোন গীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়ো। নাজবিলা কইবেন না? আমরা উলামায়ে কেরাম হাদিস পড়ে কোরআন পড়ে জেনেছি, যেই নারী এবং পুরুষের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। আর এরা কই নামাজ লাগে না, রোজা লাগে না। কথা কই না কে? আসলে এদের মধ্যে আল্লাহর ভয় আছে? কথা বলেন আছে? আবার দেখবেন আমাদের সমাজে বর্তমান কিছু কিছু পীরের মুরিদরা মহিলা বাড়া করে দিছে। কথা কই না কে? মহিলা ভাড়া করে দিয়ে দেখবেন যেগুলো মা বোনের বাচ্চা হয় না, এগুলো টার্গেট করে ডাক দেখবে কেউ তোর বাচ্চা হয় না, কই না, কই আমার বাবার কাছে দিয়ে দিবনি, কই তাই নাকি, চলে গেছে বাবার কাছে, পীরের দরবারে দেয়, ঘরের মধ্যে ঢুকে দেয়, ও মা বাবার
আপ টু বটম, গায়ে একটা সুতার বস্ত্র না, আর দুই একজন গা টিপতেছে, ডাক দেখ কই দয়াল আমি কি আর আমানিয়াছি, কথা কয় না। দয়াল আমার ছিল সবই তত মারি দিয়াছি, দয়াল আমি কি আর আমানিয়াছি, কথা কয় না, কথা কয় না। আর একজনের ডাক দেখো, বাও আমার ভাবি এসে, মা এটা বাচ্চা দেন না বাবা, কথা কয় না। দিয়ে দিয়েছে, চলো তাই, কথা কয় না কে। আরে যে পীরের দরবারে নামাজ রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামী আন্দোলন নাই, এটা পীর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা। আর যেই পীরের দরবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মহিলাদের পর্দা আছে, ওই পীরের দরবারে গেলে আল্লাহ খুশি হইব, কথা বলেন ঠিক কিনা।